হিন্দু, বৌদ্ধ, মুসলিম যে যার মতো করে উৎসব করবে, একসাথেও করতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি নববর্ষের উৎসব যেখানে হয় সেখানে গরুর মাংস, পান্তা আপনি রাখতে পারবেন না, পারবেনই না। এখানে নিয়ে বড় কেসাল লাগে যাবে, মারামারি লাগে যাবে। ঠিক আছে, যে কেন গরুর মাংস, পান্তা, এটা একটা সাম্প্রদায়িক ঘটনা। তাহলে সেই জায়গাতে আপনি কিভাবে একটা দেবদেবীর মূর্তি রাখছেন, যেটা কোনো একটা ধর্মের জন্য খুবই আপত্তিকর, আইনগত আপত্তিকর। তাহলে আপনি দেখেন, আপনি উৎসব, আমি তো বলছি যে উৎসব করো না সবাই মিলে, চলেন আমরা উৎসব করি। বাংলাদেশের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন, আমরা হাতে একটা, আমাদের সংস্কৃতি কি কুলা, আমরা কুলাতে করে ধান নাড়ি, ঠিক আছে, চালুন, তারপরে লাঙ্গল, এগুলো নিয়ে উৎসব করি না আমরা। ইলিশ মাছের একটা প্রতীক বানিয়ে আমরা উৎসব করি, এটা পূজার বিষয়বস্তু না। কিন্তু আপনি আমাকে কেন পূজার বিষয়বস্তুগুলো এখানে পুশ করছেন? আমার তো এখানে আপত্তি। শাহবাগীদের আমার একটাই প্রশ্ন যে আপনারা সারাক্ষণ অন্যদেরকে মৌলবাদী বলেন, সাম্প্রদায়িক বলেন, আপনারা কেন মুসলিমদের উপরে অসাম্প্রদায়িক একটা বিষয় চাপাই দিচ্ছেন, যেটা তাদের সম্প্রদায়ের সঙ্গে যায় না, তাদের আইনের সঙ্গে যায় না? কেন পুশ করে বারবার বলছেন যে এইটা বাঙালি সংস্কৃতি, এইটা বাঙালি সংস্কৃতি? এটা বাঙালি সংস্কৃতি কবে ছিল? কেন আনন্দ শোভাযাত্রা, আনন্দ মিছিল, মঙ্গল শোভাযাত্রা হয়ে গেল? এই প্রশ্নের উত্তর শাহবাগীরা দিতে পারবে না।